অনেকেই আমাকে কোশ্চেন করছে পার্বতীপুর জংশনে গেছিলেন কেন আপু, কি কারণে গেছিলেন, শুধু কে ঘুরতে গেছিলাম নাকি কোনো কাজের জন্য গেছিলাম, সবকিছুই থাকছে এই ব্লগে। সো ডোন্ট স্কিপ দ্য ব্লগ। এভরিওয়ান আসসালামু আলাইকুম। পার্বতীপুর রেলওয়ে স্টেশন, পার্বতীপুর রেলওয়ে থানা, কিছু আজকে অনেক কাছ থেকে ঘুরে দেখে আসলাম। সো সবকিছুই থাকছে আজকের এই ব্লগে। তার আগে আমি একটু ঢং করতেছিলাম, আমার রেশমি চুড়ি নিয়ে আমি পার্বতীপুর রেলওয়ে থানার সামনে একটু ঢং করে নিলাম। আর সৈয়দপুর রেলওয়ে থানাও কিন্তু অনেক কাছে আমাদের পার্বতীপুর থেকে, যা লাগতো 13 কিলোমিটার, কিন্তু আমরা যাইনি, সময় হয়নি, এই কারণে আজকে পার্বতীপুর রেলওয়ে পুরো চুংটা ঘুরে দেখবো। দেন তারপর আমি চলে গেলাম ওভারব্রিজের উপর। ওভারব্রিজটাও কিন্তু মাশাল্লাহ অনেক বড়। আর শুধু যে আমি একাই গেছি তাও কিন্তু না, আমার সাথে আমার ছোট ভাই, ফুফাতো বোন দুইজনেই ছিল। দেন এটা কিন্তু পার্বতীপুর রেলওয়ে স্টেশনের একটা বসার স্থান। এখানে কিন্তু টিকিট কাউন্টার, আর এখান থেকে বিভিন্ন ধরনের সময়সূচি, লোকাল ট্রেন, কোন ট্রেন কখন আসবে সবকিছুই এখানে দেখা যাবে। আর এখানে সবকিছুরই হচ্ছে নিয়ম আছে, কখন কোন ট্রেন আসবে না আসবে সবকিছু যদি কেউ নাও জানে থাকে তাহলে এখানে আসলেই জানতে পারবে। দেন আমাদের কিন্তু সান্তাহারে এমনটা ছিল আগে, বাট এখন তেমনটা নাই। আর ট্রেন থেকে নামার পর এত পরিমাণ জ্যাম আর এত পরিমাণ ভিড় হয়, আমি তো ট্রেনে এরকম ভাবে জার্নি করিনি। এই প্রথম জার্নি করার পর আমি বুঝতে পারলাম মানে অনেক বেশি ভিড়। আর এর আগের বার বগুড়া গেছিলাম, তখনও ভিড় ছিল। বাট ট্রেনে চড়ে ভ্রমণ করা কিংবা ঘোরাফেরার মজাটাই আলাদা। এটা হচ্ছে পার্বতীপুর রেলওয়ে স্টেশন আর থানা। আর আমরা কত কি দেখলাম, কত কি ঘুরলাম, সবকিছুই থাকছে আমার নেক্সট আর একটা ব্লগে। আমি কোথায় কোথায় ঘুরলাম সবকিছুই থাকবে। তার সাথে আমি এখন বলে নেই, আমি অনেকগুলো কিন্তু কাগজ ফুলের সাথে দেখা হয়ে গেছিল। আর এই কাগজ ফুলগুলো আমি দেখতেছিলাম আর ভাবতেছিলাম আমার বাড়িতে যদি আমি এরকম একটা গাছ লাগাইতাম। বাট দুঃখের বিষয় আমি তো গাছটা সেগুলো লাগাই না, এমনিতেই জাস্ট লাগালেও যত্ন নেওয়া হয় না কিংবা যত্ন করার সময় পাই না। সো এরপর টাইম করে এক সময় আমার বাসায় অনেক রকমের ফুল টুলের গাছ লাগাবো। আর বেশ কিছুদিন ধরে আমাদের নওগাঁ জেলাতে কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির মধ্যে আমি বৃষ্টির কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। এখনো কিন্তু অনেক বেশি বৃষ্টি পড়তেছিল, আমি কিন্তু বসে বসে দেখছিলাম। এখানে বসে থাকলেও ভুল বলা যায়, আসলে আমি ছিলাম টমটমে নওগাঁতে। তো এখান থেকে যাওয়ার পথে অনেক রকমের অভিজ্ঞতা হইল, তার সাথে বৃষ্টি ভেজা মুহূর্ত রাতের, এটা যদি না দেখি তাহলে তো অনেক বেশি মিস করব। তো এই কারণে আমি সবকিছুই ঘুরলাম, দেখলাম, আমার অনেক বেশি ভালো লাগলো। আমার মতন আপনারা কে কে ভ্রমণ করতে ভালোবাসেন কিংবা ঘোরাফেরা করতে ভালোবাসেন তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে, কিংবা আরো সুন্দর করা লাগবে নাকি আরো ভালো করা লাগবে, এটাও আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আর যদি কোনো ভুল ত্রুটি করে থাকি সেগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমিও ছোট মানুষ, আমিও নতুন মানুষ, আমারও অনেক কিছু জানার শেখার আছে। সো বাই।